নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আবার শুরু করলাম রান্নাঘর থেকে। ওদের টিফিন বানাচ্ছি। গতকালের একটু মাংস ছিল, দুজনকে গরম করে দিচ্ছি। আর একটু নতুন করে ফ্রায়েড রাইস বানাচ্ছি। ছেলে কালকে খেতে খেতে বললো, মা আমাকে একটু সকালে বানিয়ে দেবে, মানে বেঁচে গেলে সকালে দেবে। তো আমি বললাম, বাঁচি তো নি, অল্প করে করেছি, আমি সকালে বরঞ্চ তোকে বানিয়ে দেবো, অসুবিধা নেই। গতকাল মাংসের তরকারিটা অল্প করে মশলা দিয়ে করেছিলাম, সেই জন্যে মশলাটা একটু বাড়িয়ে তরকারিটা বাড়িয়ে দিলাম। আর এদিকে ফ্রায়েড রাইস আমার হয়ে গেছে। এই যে 3টে বক্স করেছি, কারণ 3টে বাড়িতে যাবে। একটা মেয়ের কাছে যাবে টিফিনে, একটা ছেলের কাছে যাবে টিফিনে, আর একটা ছেলের বন্ধুর বাড়ি যাবে আর কি এই টিফিনটা। যা চাল নিয়েছিলাম সকালে, সব চাল সব ভাত দিয়ে করে দিয়েছি। ফ্রায়েড রাইসটা একটু রাখিনি, কারণ যদি আর এমনিতে কম পড়েছে, ভাবছিলাম ওদের টিফিনে খেতে দেবো, একটু হয়নি, বাঁচিনি। তো এইটা মার স্টু কালকে খেতে খেতে বেঁচে গেছিলো। মা বললো, রেখে দে, ফেলবি না, আমি সকালে খাবো। তাই সকাল সকাল ওনার ব্রাশ হয়ে গেছে, ওষুধও খাওয়া হয়ে গেছে, ওনাকে স্টুটা দিয়ে দিচ্ছি। মাংস খেতে চেয়েছিল, মাংস দিইনি, স্টুয়ের মাংস দিয়েছি আর কি, আলাদা আমাদের তরকারির মাংস ওনাকে দিইনি। ডাক্তারবাবু খুব খুব করে বারণ করেছে। এক্ষুনি স্টুটা দিয়ে আসলাম, আবার সঙ্গে সঙ্গে চা, মানে লাল চা আর 2খানা বিস্কিট, আর বেশি কিছু দেবো না। ডাক্তারবাবু বারণ করেছেন, যেরকম ধরুন জল খেতে বারণ করেছেন, সেরকম খাবারও লিমিটে খেতে বলেছেন। অতিরিক্ত যাতে উনি না খান। আর তেলত্ব জিনিস, রিচ জিনিস তো ওনার বারণ করেই দিয়েছে একদম টোটালি। আজ বলেছে যদি না কথা শুনলে তাহলে হসপিটালে ভর্তি করতে হবে। কে এসছে? এদিকে আমার স্নান হয়ে গেছে। স্নানে যাওয়ার আগে মাকে টিফিনটা দিয়ে গেছিলাম। তো এখন ওনার প্রায় আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা হয়ে গেছে। এবার একটা ওষুধ আছে, মোটামুটি দিনে 4বার, 4 8বার ওনার ওষুধ আছে, প্লাস আমারও ওষুধ যোগ হয়েছে। আমি আর পারছি না এইভাবে, এত মাথায় নেওয়াটা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। তাও কিছু করার নেই, নিতেই হবে। সবথেকে বড় জিনিস, ওনার খাওয়ার কোনো টাইম টেবিল নেই। ওনার যখন তখন খিদে পাচ্ছে। ডাক্তারবাবু কিন্তু টাইম টেবিল করে দিয়েছেন ওষুধের। বলেছে ওষুধ খাওয়ার আগে আবার, মানে খাওয়ার আগে ওষুধ আছে, আবার খাওয়ার পরে ওষুধ আছে। এবার যখন তখন যদি উনি খান, 4 টাইম দিয়েছে আর কি, ওষুধ খাওয়ার আগে আর খাওয়ার পর। তাহলে উনি যদি যখন তখন খান, তাহলে ওষুধটা আমি কী করে ম্যানেজ করবো বলুন তো। আরও অনেকগুলো টেস্ট লিখে দিয়েছেন, ব্লাড টেস্ট তো ওনার হচ্ছে না। আরও অনেকগুলো টেস্ট, আলট্রাসোনোগ্রাফিটা, অনেক কিছু দিয়েছেন। ওনাকে একদিন গাড়ি করে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ডাক্তারবাবু বলেছে, আমি কথা বলে রাখবো, তোমরা যাবে, সাথে সাথে হয়ে যাবে। এতটা রেফার ডাক্তারবাবু করে দিচ্ছেন আর কি। তো ওনাকে একদিন নিয়ে গিয়ে টেস্টগুলো করতে হবে, কারণ ওনার কিডনি তো যেই টেস্টগুলো আগে হয়েছে তাতে জানা গেছে যে ওনার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। আর লিভার, হার্ট ডাক্তারবাবু আগেই আন্দাজ করেছিলেন। হার্টের ইসিজি করাতে ধরা পড়েছিল যে ওনার হার্ট ইয়ে হয়ে গেছে, খুব দুর্বল আর কি, খুব খারাপের দিকে। আর এবার লিভারটা ওনার ডাক্তারবাবু শিওর, কিন্তু মানে আন্দাজ করতে পারছেন, কিন্তু সঠিক হতে পারছেন না। বলছে, আমার আন্দাজ হচ্ছে যে লিভারটা ওনার প্রবলেম এসে গেছে, পেটে জল জমে গেছে, পুরো শরীরে ওনার জল জমে গেছে। ওই কারণে টেস্টগুলো করতে হবে। তারপর এখন যে নতুন করে ওষুধ চালু হয়েছে, আবার ওই টেস্টের পর আবার নতুন করে উনি ওষুধ, সেই মানে টেস্ট হিসাবে, রিপোর্ট হিসাবে উনি ওষুধ চালু করবেন আবার। এখন যে রিপোর্টটা আসছে সেই অনুযায়ী এখন ওষুধ, নতুন করে ওষুধ চালু করেছেন উনি। আগের ওষুধগুলো সব বন্ধ করে দিয়েছেন। রান্নার জোগাড়ে বসে যাই, এখন 11টা বাজে। আজকে একটু মাথা ঘষলাম। চল ঠিক আছে, একটু জল খাই। ঠিক আছে, রান্নার জোগাড়ে বসি। টুকিটাকি কাজ আছে, ঘরের কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। রান্না ঝটপট সারি, কেন মার আবার আসছি। 3:30 বাজে, এইমাত্র খেয়ে উঠলাম, লাইভ থেকেও বেরোলাম, খেয়ে উঠলাম। আজকে ভিডিওটা বেশি বড় হবে না, ছোটোই হবে, কারণ বেশি কিছু শ্যুট করতে পারিনি। মা অনেকক্ষণ খেয়ে নিয়েছে, মাকে খেতে দিয়ে দিয়েছি। মা তো রান্না বসানোর সাথে সাথে ওনার ভাত দরকার, খিদে 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 করে। মানে যত বয়স হচ্ছে তত, মানে যত অসুস্থ হচ্ছে তত বেশি জ্বালাচ্ছে। মানে দেখলে 12টার সময় রান্না বসিয়েছি, 12:30 বলছে খেতে দে খেতে দে খেতে দে। আমি বললাম 2টো বিস্কুট খাও, রান্নাটা তো হাত পা পুড়িয়ে তো রান্না হবে না, যতটা সময় লাগার ততটা ঠিক লাগবে। কে বোঝায়, মানে প্রত্যেক দিন একই জিনিস আমি হুটোপাটি করে, আমার আর কী হবে জানি না। যাই হোক,
আজকে রান্না করেছিলাম মানকচু। মা বললো মানকচু দিয়ে একটু মাছের ঝোল করতো। তোমার দাদা মানকচু এসেছিলো একজনের যেখানে কাজ করতো সেদিনকে। মানকচু, লাউ ডাঁটা, টমেটো আর একটা বেশ কী দিয়েছিল। তো ওই মানকচুটা ছিল, একজনকে একটা দিয়েছি আর আমাদের একটা ছিল, শুকিয়েছি 2-3 দিন ধরে। কিন্তু মা বললো একটু মানকচুটা একটু মাছের ঝোল দিয়ে করবি। তো মানকচুটা করলাম ঠিকই, কিন্তু গলা কিটোলো। তো ভালো করে ভাপিয়ে ফেলে দিয়েছি, নুন দিয়ে ভাপিয়ে ফেলে দিয়েছি, জলটা ভেজে করেছি, সুন্দর করে কষিয়ে মশলা দিয়ে করেছি, তাও যেন গলা কিটোলো। তো যাই হোক, ও আর খাওয়া যাবে না। আমি একটুখানি সাইড দিয়ে কামড়ে খেয়েছি, তাই আমার গলা কুটকুট কুটকুট করছে। তো খাওয়ার সময় সব ফেলে দেবো, তরকারি তো আর ফেলা যাবে না, মানকচুগুলো বেছে বেছে ফেলে দেবো। তো ওই মানকচু দিয়ে তরকারি করেছি, লাউ ডাঁটা, মানকচু আর আলু দিয়ে মাছের তরকারি করেছি, ঝোল নয়, মাখা মাখা করেছি। আর কি করলাম, একটা গোটা মাছের মাথা ছিল, একটা বাঁধাকপি, ছোটো মতন একটা বাঁধাকপি ছিল, বেগুন, গাজর, হিবিজিবি যা সবজি ছিল সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। চচ্চড়িটাই বরঞ্চ ভালো হয়েছে। তো আজকে এই রান্না করেছি, বেশি কিছু রান্না করলাম না। আপনার দাদাও আজকের অবধি আপনার দাদা বাইরে, মানে যেখানে কাজ করছে সেখানে খাবে আর কি। তো হয়ে গেল, আজকের অবধি আমি একা খাচ্ছি। আগামী দিন থেকে আপনার দাদার আমি একসাথে খাবো। আপনার দাদা কালকের থেকে টিফিনও নিয়ে যাবে। তো ভাত সেভাবে রান্না করেছি, আমাকে বলে গেছে যে সেভাবে রান্না করবে, টিফিন নিয়ে যাবো। তো চলো ঠিক আছে, এই হচ্ছে গল্প। রাখছি, আবার আসছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে স্কিপ করে চলে যাবেন, কেমন? টাটা, রাখি, আবার আসছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই অবশ্যই করে ভালো থাকবেন, কেমন? টাটা।